আসসালামু আলাইকুম। আজকে রেসিপি স্বামী কাবাব। আজকে শুরু করছি স্বামী কাবাবের রেসিপি। খুবই একটা মজাদার রেসিপি, আপনারা একবার হলেও বাড়ি ট্রাই করবেন, খেতে খুবই টেস্টি। চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে 400 গ্রাম সলিড মাংস, 200 গ্রাম বুটের ডাল, যতটা মাংস নেবেন তার অর্ধেক ডাল। বুটের ডাল নিয়েছি 200 গ্রাম, সাথে গোটা মশলা দারচিনি, এলাচ, গোটা জিরা, 2টো তেজপাতা, 1 চামচ লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া 1 চামচ, মরিচ 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, আদা রসুন পেস্ট 2 চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা দিয়েছি গোটা। আপনারা এখানে তেলও অ্যাড করতে পারেন, আমি তেল দিলাম না। অল্প করে জল দিয়ে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। 6-7টা সিটি দেওয়ার পরে যদি বা জল থেকে যায় এমনি বসিয়ে রাখবেন প্রেসার কুকার খুলে। এবার আমি শুকনোগুলো ঠান্ডা করে নিয়ে এবারে একটু ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পরে আমি একটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমটাকে অল্প অল্প করে দেব। আমার পুরো ডিমটাই লেগে গিয়েছে। একটা ডিম দিয়ে দিলাম। ভালো করে শেপ দিয়ে নেবেন, গোল গোল করে, একটু মোটা করবেন, কোনো জায়গায় ফাটল না যেন থাকে। একটা কথা বলে রাখি, যদি কারোর ফেটে বা ভেঙে যায় ভাজার সময় 30 থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে স্টোর করবেন, নর্মাল ফ্রিজে। আমার সব কিছু কমপ্লিট গোল করা। এবার একটা প্যানে তেল দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়ে একে একে দিয়ে দিচ্ছি। আমি রেখেছিলাম 40 মিনিট ফ্রিজে, নর্মাল ফ্রিজে, একদমই ভাঙবে না, আপনারা দেখবেন। এবারে হালকা হাতে একদম উল্টে দেবেন, আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলোই এইভাবে উল্টে সুন্দর কালার করে ভেজে নেব। একদম লাল কালার করে এবারে ভেজে নেব, একদম লাল লাল করে সবগুলোই। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই স্বামী কাবাবটি, অনেক মজা খেতে। ভালো লাগলে, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন। এবারে আমার ভাজা সব কিছুই কমপ্লিট। আগেরগুলো তুলে নিয়েছি অফ ক্যামেরায়, আবার দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। সবগুলোই ভেজে তুলে নেব।